সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে জেলা জুড়ে ধর্মঘট, বকেয়ার 35% ডিএ প্রদান সহ মোট 3 দফা দাবিতে এদিন ধর্মঘটের ডাক। শুক্রবার সকাল থেকেই জেলায় জেলায় চলছে ধর্মঘট। বকেয়া ডিএ আদায়ের দাবিতে আজ রাজ্য জুড়ে ধর্মঘটে নেমেছে সরকারি কর্মীরা। পাল্টা ধর্মঘট রুখতে সব রকম ভাবে প্রস্তুত রাজ্য প্রশাসনও। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্মীদের ধর্মঘটে সামিল হওয়া থেকে আটকাতে হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যদি সরকারি কর্মীরা হাজিরা না থাকেন তাহলে তাদের বেতন তো কাটা যাবেই, সার্ভিস ব্রেক হবে। আর শুক্রবার সকালে আরো কড়া রাস্তায় হাঁটলো প্রশাসন। এদিন জেলায় জেলায় অ্যাটেন্ডেন্স ফরম্যাট পাঠানো হয়েছে, তাতে 4 বেলা হাজিরায় সই করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো কর্মী অফিসে গিয়ে কাজ করছেন কিনা, কাজের গোটা সময় উপস্থিত রয়েছে কিনা তা একেবারে আতশ কাছে যাচাই করে নিতে চাইছে নবান্ন। তবে বেলা 11টার পরেও এদিন মহাকরণ ছিল কার্যত শুনশান। বিকাশ ভবন, খাদ্য ভবনের মতো সরকারি দপ্তরেও কর্মীদের হাজিরা ছিল বেশ কম। অন্যদিকে বীরভূমের শিউরিতেও দেখা গেল মহা মিছিল। শুক্রবার সকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মিছিলে হাঁটলেন যৌথ কর্মীদের একাংশ। ডিএ সহ একাধিক দাবিতে এআইডিএসওর ধর্মঘটকে ঘিরে উত্তাল হলো শিক্ষা প্রতিষ্ঠান। তুলকালাম কাণ্ড উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও ব্যাপক উত্তেজনা ছড়ালো বিদ্যালয়। মূলত ডিএ দাবি রাজ্যে একাধিক স্কুল বন্ধ করা এবং জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও। শুক্রবার সকাল থেকেই এআইডিএসওর কর্মী সমর্থকেরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পিকেটিং করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাল্টা ধর্মঘটের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। এরপরে মিছিলটি এআইডিএসওর বিক্ষোভস্থলে পৌঁছতে তুমুল মারপিট বেঁধে যায় দুপক্ষের মধ্যে। কম বেশি জখম হয়েছে দুপক্ষেরই কর্মী সমর্থকেরা। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী ও পুলিশ কর্মীরা। এরপর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ধর্মঘটকে সমর্থন জানিয়ে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ সিটি অনুমোদিত শ্রমিক ইউনিয়নের। পাশাপাশি ঝাড়গ্রাম শহরে আজ বন্ধের সমর্থনে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা প্রচারে গেলে পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ধর্মঘটে প্রভাব দেখা যায় বর্ধমান কোর্টেও। অন্যদিকে মহার্ঘ ভাতার দাবি সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে চুঁচুড়া ও চন্দননগর আদালতের